12টা 12:30টার দিকে হ্যাঁ যখন গোসল করবার যাই তখন আমি যখন কুলি করব হ্যাঁ মানে তখন নিচে একটা মাংস টুকরার মতো করে দিছি। লুকাইছে গোসল হতো, গোসল করলে তার চোখের সামনে ভাসিয়ে উঠছে। ওই বাচ্চাটাকে এই পানি থেকে তোলার পরে ওইখানে মাটি খুঁড়ে পুঁতে ফেলতেছিল, এটা আপনি দেখছেন? তারাকান্দায় ৮ মাসের অন্তঃসত্ত্বাকে জোরপূর্বক গর্ভপাত করিয়ে ভ্রূণ বিলের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৬ নম্বর ঢাকুয়া ইউনিয়নের কলাকুতা গ্রামে ৮ মাসের অন্তঃসত্ত্বা সাবিকুন নাহারকে জোরপূর্বক গর্ভপাত করিয়ে ভ্রূণ বিলের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গত ২১ জুন এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগে উঠে এসেছে। ভুক্তভোগী সাবিকুন নাহার ৯ নম্বর কামারগাঁও ইউনিয়নের পানিয়াবর গ্রামের রহিচ মিয়ার কন্যা এবং একই ইউনিয়নের ক্ষুদ্র নাকিজানি গ্রামের তাইজুদ্দিনের স্ত্রী। তার স্বামী অভিযোগ করেন, সাবিকুন নাহারের খালু ফিরুজ মিয়া ও তার সহযোগীরা জোরপূর্বক গর্ভপাত ঘটিয়ে ভ্রূণটি বিলের পানিতে ফেলে দেয়। আপনার স্ত্রীর সাথে ঘটনাটা ঘটছে না? জি। আপনার স্ত্রীকে কি ওনারা খবর দিয়ে বাড়িতে নিয়ে গেছে? বাপে আইছি না, বাপে নিয়ে গেছে। কি বলে নিয়ে গেছে? কইছে যে 4 মাস থাকবো না, যে আমি কইছি 6 মাসের বাচ্চা আছে, এটা 6 মাসের বাচ্চা থাকলে বাচ্চা কইছে সমস্যা নাই, আমার এই সিঁড়ি আনতেছি, এই সিঁড়ি থাকবো না, থাকলে এই সিঁড়ি এলে এক লগে থাকবো। মানে এটার মধ্যে তারা 2 মাস না হইতে সিঁড়ি 8 মাসের বাচ্চা নষ্ট করছে, এটা কিভাবে বুঝলেন আপনারা? তারা মানে হেনের মানুষ আমার কইছে। আর কলহতার মাস্টার আছে। ঘটনাটা কবে ঘটছে? ঘটনা 4-5 দিন আগে। 4-5 দিন আগে। আমি এখন সন্তান হত্যার বিচার চাই প্রশাসনের কাছে। ঘটনার 2 থেকে 1 দিন পর একই গ্রামের ইব্রাহিম মিয়া দুপুরে ওই বিলে গোসল করতে গেলে উক্ত ভ্রূণটি ভেসে ওঠে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ফিরুজ মিয়া ভ্রূণটি পানি থেকে তুলে মাটিতে পুঁতে ফেলেন বলে অভিযোগ রয়েছে। এখানে পুঁতে ফেলছিল যে এই জায়গাটা কোনটা? যে পুঁতছিল যে বলতে পারবো না, পুচ্ছে কিন্তু কুত্তা বলছি, পুঁতে ফেলছে, এটা সত্য না? প্রথমে আপনি 12টা 12:30টার দিকে যখন গোসল করবার যাই তখন আমি যখন কুলি করব মানে তখন নিচে একটা মাংস টুকরার মতো করে দিছি। এটাই বাবু ছিল? হ্যাঁ হ্যাঁ, বাবুর আকৃতি না, 2-3 দিন হয়েছে। কাজ করতেছি ঘরে, বাদে ঘরে যেন গোবর ধরতেছে, বাইরেছি বাইরে দিই এই হাল যে কে করলো, কে তুলছি হাঁটতে তুলছে, তুললে হারিয়া বাদে আমার সীমানা তারা গাড়ি আছে। মানে ওই বাচ্চাটাকে এই পানি থেকে তোলার পরে ওইখানে মাটি খুঁড়ে পুঁতে ফেলতেছিল, এটা আপনি দেখছেন? এটা কি ফিরোজ মিয়া করতেছিল? হ্যাঁ, ফিরোজ মিয়ার সাথে আর কে ছিল? আর কেউ আসেন না, একাই? একাই আসেনি। আর যে ওই খুঁজে পাইছে আর কি পানিতে, তার নাম কি? সে কোন এলাকার? ইব্রাহিম ইব্রাহিম, ওই যে দোকান যে, মানে সে তার সামনে ভেসে উঠছে, পরে এটা হচ্ছে ওই ফিরোজ মিয়া তারা এটা তুলে নিয়ে মাটিতে পুঁতে ফেলছে। এখন কি এখানে পুঁতে ফেলছে, এখান থেকে আবার উঠায় নিয়ে গেছে না এখানে আছে? আমার সীমানা গাড়িতে গাড়িতে তারা উড়াই নিছে। দর্শক, আমরা এই যে ফিরোজ মিয়ার বাড়ির পাশে যে বিলটি রয়েছে সেই বিলে কিন্তু আমরা জানতে এই বিলে ফেলে দেওয়া হয়েছিল, এবং ইব্রাহিম নামে একজন দোকানদার, সে কিন্তু এখানে সকালে গোসল করতে এসে সেই বাচ্চাটি পায়, এবং জানাজানির পর ফিরোজ মিয়া কিন্তু সেই বাচ্চাটিকে তুলে এখানে পড়ে আছিল না? দর্শক, ওই বাচ্চাটিকে ফিরোজ মিয়া যে প্রথম যেই ফজিলা খাতুনের যে সীমানায় যে বাচ্চাটিকে পুঁতে রাখছিল, আমরা সেই জায়গাটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই মাটিতে পুঁতে রাখছিল, পরে আবার যখন উঠে নিছে তখন কি রাত্রে নিয়ে গেছে? আপনারা দেখেন নাই? রাতে নিয়ে গেছি। রাত্রে নিয়ে গেছে? যখন পুঁতে রাখছিল তখন দেখছেন, কিন্তু উঠানোর সময় দেখেন নাই? উঠানোর সময় দেখছি না। দেখেন নাই না? এখন তাহলে মানে ওর স্বামীরা এখানে কি আসছিল এরকম দেখেন নাই? পরে ওদেরকে বের করে দেওয়া হয়েছে? না, আসে না।